আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব গরুর মাংস। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি পোলাওর চালগুলো দিয়ে আমি বেরেস্তা পোলাও রান্না করব। এইখানে আমি 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো দিয়ে আজকে আমি রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য এই সাইজের করে মাংসগুলো কেটে নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে আমি লবণ দিয়ে 10 মিনিটের মতন মেখে রেখেছি, যাতে লবণগুলো মাংসের ভিতর ঢুকে যায় এবং মাংসের গায়ে থেকে পানিগুলো যাতে ঝরে আসে। পানিগুলো ঝরে গেলে ভেজে নিতে সুবিধা হয়। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। মাংসের মধ্যে আমি কোনো পরিমাণ হলুদ মরিচ ব্যবহার করিনি, শুধু লবণ দিয়ে মেখে রেখে মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত মাংস আমি ভেজে নিয়েছি। মাংসগুলোকে আমি রোস্ট তৈরি করার জন্য বেশি শক্তভাবে ভাজিনি, হালকা নরমভাবে ভেজেছি। বেশি শক্ত হলে মশলা ঢুকে না রোস্টের ভিতরে। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি রোস্টের জন্য। কিছুটা পরিমাণে কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, কিছুটা কাঁচামরিচ আস্ত নিয়েছি এবং কয়েকটি তেজপাতা নিয়েছি। এখানে আরও নিয়েছি দারচিনি, এলাচ, সাদা সরিষা আমি বেটে নিয়েছি পরিমাণ মতো। এখানে টমেটো সস নিয়েছি। তারপরে আমি আদা রসুন বাটা নিয়েছি। এখানে 250 মিলি গরুর দুধ, তার সাথে আমি লেবু দিয়ে টক দই বানিয়েছি। এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে পেঁয়াজগুলো সহজেই গলে যায়। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হালকা লালচা কালার হয়ে এসেছে পেঁয়াজগুলো, তার মধ্যে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন। বেটে রাখা সাদা সরিষাও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে পেঁয়াজের সাথে 2-1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। তারপর এইখানে রাঁধুনি রোস্টের মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে খুরচুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, উপরে তেলগুলো বেশি এসেছে। এখন ভেজে রাখা রোস্ট তৈরি করার জন্য মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পর খুরচুনের সাহায্যে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে 3-4 মিনিটের মতন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাংসের মধ্যে তৈরি করে রাখা টক দই দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে। মিশিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে। রোস্টটা অবশ্যই অল্প আঁচে আস্তে আস্তে রান্না করবেন, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। আমার রোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে সার্ভ করে নেব। দেখেন আমার রোস্টের কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও ওই রকম দারুণ মজা হয়েছিল। এভাবে করে আপনারাও রান্না করে ফেলতে পারেন, অল্প মশলায় অল্প খরচে ঘরোয়াভাবে মুরগির রোস্ট। এভাবে করে রান্না করে খেলেও অনেক মজা পাওয়া যায়। এখন আমি রান্নায় চলে যাব, গরুর মাংস রান্নায়। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, এখানে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, দারচিনি, এলাচ আমি বেটে নিয়েছি, সাথে আমি তেজপাতা নিয়েছি। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। হালকা লালচে কালার হয়ে আসলে পেঁয়াজগুলোর সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দেব, দারচিনি, এলাচ বাটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 2-1 মিনিটের মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পর পরিমাণ মতন মরিচ বাটা দিয়ে দেব। মরিচ বাটা দিয়ে দেওয়ার পর ভেজে নেওয়ার পর ভালোভাবে পরিমাণ একটু পানি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি।
মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে গরুর মাংস দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাংস দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। মাংস আমার মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। অনেকক্ষণ যাবৎ আমি প্রায় 10-15 মিনিট মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখেন আমার মাংসের পানিগুলো শুকিয়ে গেছে। অনেকটাই ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে। তারপর এইখানে কেটে রাখা আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে আরও 5 মিনিট মাংসটাকে আলুর সাথে কষিয়ে নেব। মাংসটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমার তরকারিতে বলক চলে এসেছে। তরকারিটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এখন জিরার গুঁড়োটা দিয়ে দিব। জিরার গুঁড়োটা অবশ্যই তরকারি হওয়ার 5 মিনিট আগে দিবেন, তাহলে জিরার গুঁড়োর ঘ্রাণটা মাংসের ভিতর সহজেই ঢুকে যাবে। জিরার গুঁড়ো দেওয়ার পর আমি আরও 10 মিনিট জাল নেওয়ার পর মাংসগুলো নামিয়ে নিয়েছি। আমার গরুর মাংস রান্নাটাও রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। অবশ্যই অল্প আছে রান্না করবেন, তাহলে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে। ভালোভাবে সিদ্ধ হলে খেতে অনেকটা নরম লাগবে, খেতেও ভালো লাগবে। মাংসটা কত সুন্দর হয়েছে দেখেন। আমার মাংস রান্না রেডি। এখন আমি পোলাও রান্নায় চলে যাব। পোলাও রান্না করার জন্য এখানে 1 কেজি পোলাওর চাল নিয়েছি। আমি পোলাওটা দিয়ে বেরেস্তা পোলাও রান্না করব। চুলে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তারপর পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই কম ভাজবেন। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সাদা সাদা থাকলে মাংস পোলাও রান্নাটাও সাদা হয়। লালচে কালার হয়ে গেলে পোলাও রান্নাটা দেখতে ভালো লাগে না। এখন চালগুলো দিয়ে দেওয়ার পর চালগুলোকে 5 থেকে 6 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কেজি চালে 2 কেজি পানি ব্যবহার করেছি। পানিটা মেপে দিলে পোলাওটা রান্না অনেক সুন্দর হয়। একটা পোলাও নষ্ট হয় না, পেঁচাও হয় না, আবার চালগুলো শক্তও থাকে না। পোলাও রান্নাটাও আমার রেডি হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম। বেরেস্তাগুলো এখন পোলাওর উপর ছিটিয়ে দিচ্ছি। দেখেন আমার পোলাওটাও দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে করে আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন মজাদার খাবারগুলো। ফাইনালি আমার মুরগির রোস্ট রান্নাও হয়ে গেছে। রান্নাগুলো খুবই অসাধারণভাবে আমি রান্না করেছি, বেশি মশলা ব্যবহার করিনি। এদিকে গরুর মাংসটাও রেডি হয়ে গেছে। এভাবে আপনারাও তৈরি করে ফেলতে পারেন অল্প মশলায় সাধারণভাবে রান্নাগুলো। এদিকে পোলাওটাও আমার রেডি। কিছু সাধারণ রান্নার মাঝেও অসাধারণ তৃপ্তি পাওয়া যায়। এইখানে কিছুটা পোলাও নিয়েছি, 1 পিস রোস্ট নিয়েছি, সাথে একটা লেবু নিয়েছি আমার ছেলেকে খাওয়াবো বলে। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।